তার মানে এই মেয়ে আমাদের পরিণয়। এবার আড়াল থেকেই জ্যোতির্ময় ও ঝুমকির কথা শুনেই সমস্ত সত্যি জানতে পারলো মোহিনী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো আর দেরি না করেই আমরা জেনে আসি কি অপেক্ষা করছে আমাদের জন্য। মোহিনী যখনই ঝুমকির ঘরে আসে ঠিক সেই মুহূর্তে ঝুমকি বুঝতে পারে যে মোহিনী তার ঘরের দিকে নিশ্চয়ই আসছে, আর তার জন্য সে ঘুমিয়ে পড়ার নাটক করতে থাকে। আর এতে করে মোহিনী সেখানে এসে যখন দেখতে পায় সত্যিই ঝুমকি ঘুমিয়ে গেছে, ঠিক তখন বলে যে মেয়েটা অনেক কষ্টে রয়েছে, ওকে আর আমি বিরক্ত করব না, ও এখানে ঘুমাক, আমি এখানে জলটা রেখেই চলে যাচ্ছি। ঠিক যখনই পানি ভর্তি জগটা সেখানে রেখে চলে যাবে, তবে তার আগেই সে কাঁথাটাকে খুব ভালোভাবে দিতে যাবে ঝুমকির গায়ে। ঠিক সেই মুহূর্তেই তার পায়ের দিকে লক্ষ্য করে, আর ঠিক তখনই অবাক হয়ে যায়, এখানে তো জরুল থাকার কথা, তাহলে জরুলটা কোথায়? আর এই সমস্ত দেখে তখন খুবই অবাক হয়ে যায়। সে বারবার করে ভাবতে থাকে যে এটা কিভাবে হতে পারে, আমি কি সত্যিই অন্ধকারে ভুল দেখছি, নাকি এটা সত্যিই নেই? তার মানে কি সত্যি এই মেয়েটা আমাদের পরিণয়? না না, এই সমস্ত আমি কি ভাবছি, এই সমস্ত কিছু আমার ভাবলে চলবে না। আর তারপর আবারও ভালোভাবে দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তে ঝুমকি বলছে, কি হয়েছে কাকি, আপনি কি কিছু আমাকে বলবেন? ঠিক তখন বলছে, না না তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে কিচ্ছু বলছি না। আর তারপরেই দেখা যায় যে সেখান থেকে মোহিনী বেরিয়ে আসে। পরের দিন সকালবেলাতে সকলে যখন নাস্তা করতে থাকে, ঠিক তখনই আনমনে সমস্ত খাবার উঠিয়ে দেয়। আর এতে করে মোহিনীকে একটু অন্যমনস্ক মনে হয় হিরণময়। ঠিক তখন বলছে, মোহিনী কি হয়েছে তোমাকে এরকম অন্যমনস্ক কেন লাগছে? তুমি তো সকলের খেয়াল রাখো, তাহলে কি তোমার কি হয়েছে? তোমাকে তো আজকে কেমন যেন অন্যরকম লাগছে। ঠিক তখন বলছে, আমি কি বলবো দাদা? ঠিক তখন বলছে, হ্যাঁ অবশ্যই বলবে। আর এতে করে একটু ভয় পেয়ে যায় জ্যোতির্ময় ও তার ছেলে। ঠিক তখনই সমস্ত কিছুই খুলে বলে মোহিনী। আর ঠিক তখনই অবাক হয়ে যায় বাকি দুজনেই। ঠিক তখনই সেখানে ঝুমকি চলে আসে। আর তখনই ঝুমকিকে হিরণময় বলছে, তোমার পায়ে সে জরুলটা রয়েছে তো? আর ঠিক তখনই ঝুমকি বলছে, কেন থাকবে না বাবা, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? মানে তুমি কি কোনোভাবে এটা মনে করছো যে আমি তোমার মেয়ে নই? অবশেষে তাহলে তুমি আমাকে সেটা বারবার করে প্রমাণ করে দিচ্ছ যে আসলে এতগুলো বছর দূরে থাকার পরে তুমি আমাকে আবার আসলে মেয়ে বলে মনে করতেই পারছো না, তাই না? আর এই বলে অভিমান করেই নিজে ঘরে চলে যায়। আর এই সমস্ত নাটকের মাঝেই সে ঘরে এসেই নকল জরুলটা পরে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় উল্টোপাল্টা বুঝিয়েই হিরণময়কে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর ঠিক তখনই মোহিনীও বুঝে উঠতে পারে না যে আসলে সে কি বলেছে, কি বা করেছে। সে কি সত্যি দেখেছিল নাকি সমস্তটাই তার চোখের ভুল, সেটাই সে বুঝতে পারছে না। যখনই হিরণময় চলে যায়, ঠিক সেই মুহূর্তে জ্যোতির্ময় ও ঝুমকি তারা একত্র কথা বলতে আসে। আর অপরদিকে মোহিনীও জ্যোতির্ময়ের সাথে এই ব্যাপারে কথা বলতে আসে। তবে সেখানে এসে থমকে দাঁড়ায় এবং দরজার আড়াল থেকেই সমস্ত কথা শুনতে পায়। আর ঠিক তখনই ওই জ্যোতির্ময় বলছে, তোমাকে একটা কাজও কি ভালো মতো করতে পারবে না? ওই নকল জরুলটা কেন তুমি রাতে পুরো ঘুমাওনি? তুমি কি বুঝতে পারছো না যে মোহিনী যে কোনো ভাবেই তোমাকে সন্দেহ করতেই পারে? যদি কোনোভাবে একটা জিনিস এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে অনেক বড় ঝামেলা হবে। এটা কেন বুঝেও সব সময় ওই নকল জরুলটা খুলে রাখো। ঠিক তখন ঝুমকে বলছে, দেখুন আমি ওই সমস্ত নকল জরুল পরে রাখতে পারবো না। আর আপনারা আমাকে নিয়ে এসেছেন, তাই আপনারাই খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমার কোথায় সুবিধা কোথায় অসুবিধা। আপনার বউ যদি এখন আমার পেছনে গোয়েন্দাগিরি করে তাহলে কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাবে। আর এই সমস্ত কিছু শুনে তখন মোহিনী স্পষ্ট বুঝতে পারে যে আসলে এটা তাদের পরিণয়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই আড়াল থেকে যেন জ্যোতির্ময় ও ঝুমকির কথা শুনে সমস্ত সত্যি জানতে পারে মোহিনী যে আসলে ওই ঝুমকি পরিণয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।